নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। তো বন্ধুরা, কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানা গেল আজকে। এছাড়াও বন্ধুরা, কৃষকদের কিন্তু কয়েকটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ সেই নির্দেশিকা কি বলা হয়েছে, অর্থাৎ কী ফর্ম ফিল আপ করতে হবে, কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, মূলত খরিফ মরশুম এবং রবি মরশুম। এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। চাষ জমির পরিমাণ যদি 1 একর বা তার বেশি থাকে তাহলে সর্বোচ্চ 10,000 এবং 1 একরের কম থাকলে সর্বনিম্ন 4,000 টাকা করে পান। এর মধ্যে খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এছাড়াও এই প্রকল্প অধীনে থাকা কৃষকরা 60 বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর 2024 রবি মরশুম টাকা। এখন এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য কৃষকরা অপেক্ষায় রয়েছে। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে SMS করা হচ্ছে। যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন 1 কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পে সুবিধা পান। 2024 সালে খরিফ এবং রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সভা না করেই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করেছিল। নতুন কৃষকদের টাকা পুরনো কৃষকদের সাথেই দেওয়া হবে, তবে পুরনো কৃষকেরা টাকা আগে পাবে, কারণ পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই সমস্ত কারণে নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই বিষয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখ 2021 সালে খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 17 জুন এবং রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল 8 ডিসেম্বর। 2022 সালে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 27 জুন এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল 21 ডিসেম্বর। 2023 সালে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল 12 ডিসেম্বর। 2024 সালে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 12 জুন এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল 22 নভেম্বর। এবং বন্ধুরা,
এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়া হবে কিন্তু এপ্রিল মাসে সম্ভাব্য। তো বন্ধুরা মনে রাখবেন, এই এপ্রিল মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন ঘোষণা, 1 নাম্বার, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্লক অফিসে থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নাম্বার, বহুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে যারা ইকেওয়াইসি করেনি তারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করে নেয়। 3 নাম্বার, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আধার কার্ডে নামের বানান এবং জন্ম তারিখ ঠিকানা ভুল থাকলে আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করতে হবে। 4 নাম্বার, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র সহ ভোটার কার্ড এবং আধার কার্ড সহ একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 10 দিনের মধ্যেই আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে একটি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করার কিন্তু 10 দিনের মধ্যেই আপনার স্ট্যাটাসের ঘরে কিন্তু জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখেন তাহলে কিন্তু আগামী প্রথম কিস্তির টাকার সাথেই দেওয়া হবে অতিরিক্ত জমির বৃদ্ধির টাকা। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।